নমস্কার বন্ধুরা, উড়িষ্যা টিপের 9 নম্বর এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আমরা আগের ভিডিওতে দেখিয়েছি নন্দনকানন আসার জার্নিটা। এই ভিডিওয়ে আমরা দেখে নেব নন্দনকাননের ভেতরের জীবজন্তু এবং এখানকার জীব বৈচিত্র্যের কিছু ভিডিও। আমরা ব্যাটারি চালিত গাড়িতে উঠে পড়লাম। এইখান থেকে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় আমাদেরকে গাড়ির মাধ্যমে নিয়ে যাওয়া হবে। যেহেতু আমাদের হাতে টাইম কম, তাই আমরা এটাই বুক করেছি। তো আমরা একটি স্থানে নেমে পড়লাম। এইখান থেকে আমাদের গাইড আমাদেরকে নিয়ে যাচ্ছে কিছু হরিণ দেখানোর জন্য। দেখুন, দূরে দেখতেই পাচ্ছেন অসংখ্য হরিণ এখানে দাঁড়িয়ে আছে, বিভিন্ন রং বেরঙের হরিণ। এবং দূরে দেখা যাচ্ছে একটা নীল গাই। গাইড আমাদেরকে বলছে, আমরা জুম করে দেখানোর চেষ্টা করছি। দেখুন, একটা নীল গাই দেখা যাচ্ছে। আমরা চলে এসেছি বিভিন্ন ধরনের মানকি ও ব্যাবুন দেখতে। দেখুন, এই হচ্ছে একটা পকেট মানকি, অনেকটাই ছোট, পকেটে ঢুকে যাবে এরকম একটা সাইজের এটা। দেখুন, গাছের ডালে উঠে বসে আছে। এর পাশেই রয়েছে আরেকটি মানকি। এই দেখুন কত ছোট এটা। এই দেখুন, এখানে আরেকটি মানকি ঘোরাঘুরি করছে। আরো একটি ছোট্ট কালো ধরনের হনুমান এখানে দেখা যাচ্ছে। কলকাতা আছে আলিপুর, ওখানে এত কিছু নেই। মানকি দেখে আমরা এখন চলে এসেছি শিম্পাঞ্জি দেখার জন্য। এই জাল দিয়ে ঘেরা আছে শিম্পাঞ্জির পুরো এরিয়াটা। দেখুন, দূরে একটি শেডের মধ্যে বসে আছে 3টে শিম্পাঞ্জি, একটি মা, বাবা আর একটি তার সন্তান। আরও একটি শিম্পাঞ্জি দেখতে আমরা অন্য সাইডে চলে এসেছি। দেখুন, এইখান থেকে দেখতে পাবো আরও একটি শিম্পাঞ্জি। এই দেখুন, শিম্পাঞ্জিটা গাছে উঠছে। এখন আমরা চলে এসেছি জলহস্তী দেখতে। তো এইখানেই গাইড বললেন জলহস্তী থাকে, যদি এখানে দেখতে না পাওয়া যায় তাহলে পাশের একটি পুকুর আছে, সেখানে দেখতে পাওয়া যাবে। দেখুন, দূরে আবছাভাবে দেখা যাচ্ছে, জুম করার ফলে অনেকটা আবছা হয়ে গিয়েছে। জলহস্তী দুটি খেলা করছে জলে। কি খায় এরা? মাংস। এখন আমরা চলে এসেছি ব্যাঙ দেখতে। দেখুন, এখানে অনেক প্রজাতির ব্যাঙ রয়েছে এই ছোট্ট ডোবাটার মধ্যে, এবং প্রতিটা জীবজন্তুকেই এখানে সুন্দরভাবে প্রোটেকশনের মাধ্যমে রাখা হয়েছে, যাতে মানুষজন ওদের বিরক্ত করতে না পারে। তাই কাঁচ লাগানো আছে প্রতিটা জায়গাতেই। এখন আমরা যাব সাপ দেখতে।
প্রতিটা জায়গায় সুন্দরভাবে ডেকোরেট করে রাখা আছে সমস্ত জীবজন্তুদের। দেখুন প্রথমেই দেখতে পেয়েছি আমরা একটা বিশাল আকৃতির কিং কোবরা, প্রায় 20-30 ফুট লম্বা হবে সাপটি। দেখুন বিশাল আকৃতির একটা কিং কোবরা, অনেকটাই মোটা, ক্যামেরায় আমাদের সেরকম আসছে না, কিন্তু এটা দেখতে অনেকটাই মোটা লাগছে খালি চোখে। এই তো এটা একটি অ্যানাকন্ডার ঘর। দেখুন এখানে ছোট একটি অ্যানাকন্ডা দেখা যাচ্ছে। অনেকটাই বড় তো। দেখুন এই ঘরটার মধ্যে রয়েছে আরো একটি বিষধর সাপ, অনেকটাই চওড়া, বেড়ি পাকিয়ে বসে আছে সাপটি। দেখুন এই ছোট ছোট ঘরগুলোর মধ্যে অনেক প্রজাতির সাপ লুকিয়ে আছে, কেউ কেউ বাইরে বেরোচ্ছে বা কেউ কেউ ভেতরেই রয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু এখানে অনেক অনেক রকমের সাপ আছে। এই দেখুন এর উপরে একটা চন্দ্রবোড়া শুয়ে আছে, এটা হচ্ছে চন্দ্রবোড়ার ঘর। এর নিচে দেখুন আরেকটি চন্দ্রবোড়া হাঁ করছে কেমন। ভেতরে আছে এটা ধ্যামনে যাবে এই ক্যামেরা, এই ভিডিওগুলো একটু খারাপ হবে, বুঝতে পারছো? এখানে আর এখানে দেখুন আরো একটি বিশাল আকৃতির সাপ, একদম কাঁচের কাছে চলে এসেছে, দৈর্ঘ্য অনেকটাই বড়, দেখলেই বুঝতে পারবেন। গাইড আমাদের বললেন এখানে কিছু সাপ রাখা আছে যাদেরকে খেতে দেওয়া হয় অন্য সাপেদের খাবার হিসাবে, তো সেগুলো এখানে রাখা আছে। সাপ দেখে আমরা চলে এসেছি এখানে একটা প্রজাতির বড় গিরগিটি দেখতে। দেখুন বিশাল আকৃতির একটা গিরগিটি, যেটা প্রায় আমরা কোনোদিনই দেখিনি, এখানে না আসলে হয়তো দেখতেও পেতাম না। বিশাল আকৃতির একটা গিরগিটি। এবং এখানে দেখতেই পাচ্ছি আমরা প্রতিটা জীবজন্তুকে তার উপযুক্ত পরিবেশ বানিয়ে তাদেরকে রাখা হয়েছে, যাদের বেঁচে থাকতে কোনো সমস্যা না হয় সেই জন্য। এই দেখুন এখানে দুটি কচ্ছপ দেখা যাচ্ছে, বেশ বড় বড় দুটি কচ্ছপ। এই দেখুন জুম করে দেখাচ্ছি। এছাড়াও আশেপাশে অনেকগুলোই কচ্ছপ এখানে রাখা আছে। এখানে আবার একটি বড় চন্দ্রবোড়া যেটা গাছের উপর শুয়ে আছে সেটা আমরা দেখতে পাচ্ছি। এই দেখুন জুম করে দেখানোর চেষ্টা করছি। মাথা
দেখো খোলস ছাড়া, ওটা ঢ্যামনা সব। এই দেখুন এখানেও বেশ কয়েকটি সাপ আছে, একটি হাঁড়ির মধ্যে দেখতেই পাচ্ছেন, আরেকটি দেখুন এখানে মুখ বার করছে। এটা কি সব? তো বন্ধুরা, নন্দনকানন এতটাই বড় এবং এখানে এত প্রজাতির জীবজন্তু আছে দুটো কি যেটা আমাদের অনেকগুলো এপিসোডে আপনাদেরকে দেখাতে হবে। সেজন্য আমরা এই এপিসোডটাকে আর বাড়ালাম না, এখানে আমরা এই এপিসোডটা শেষ করছি। পরবর্তী এপিসোডে দেখে নেব এই নন্দনকাননের আরও অনেক সুন্দর জীববৈচিত্র্যের জীবনযাপন। তো ততক্ষণ পর্যন্ত দেখতে থাকো। সবাইকে ধন্যবাদ, টাটা, সবাই ভালো থেকো।